ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজকে যে কারণে লাইভে আসা সেটা হচ্ছে সাম্প্রতিক পিএসসি 2025 সালের জন্য ডব্লিউবিসিএস এর যে নতুন সিলেবাসটা দিয়েছে সেটা নিয়ে কিছু আলোচনার জন্য আজকের এই লাইভ ক্লাস। তো 2024 পর্যন্ত ডব্লিউবিসিএস যে প্যাটার্নে হতো 2025 থেকে ডব্লিউবিসিএস এর প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জে কি কি চেঞ্জেস আসছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। তো 2024 সালের যে ডব্লিউবিসিএস সেটা এখনো হয়নি। তো যারা পুরনো সিলেবাস নিয়ে পড়াশোনা করছো 2024-এ সেটাকেই ফোকাস করো, এবং তার সাথে সাথে 2025 সালের কি কি চেঞ্জ এসছে, তোমাকে নতুন করে আর কি কি শিখতে হবে, নতুন করে কি কি আরো তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলো নিয়ে আর একটু আলোচনা হবে। 24-এর যারা প্রিপারেশন নিচ্ছ 2025-এর জন্য তারা নতুন নতুন সাবজেক্টগুলো যে করা যুক্ত হয়েছে সেগুলো এখন থেকে শুরু করে দাও পড়াশোনা। এছাড়াও যারা নতুন একেবারে নতুন ভাবছো যে ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করবে, বা যাদের স্বপ্নই হচ্ছে সিভিল সার্ভিস, তারা দেরি করো না। 2025 সালের জন্য আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে। আমাদের 2025 সালের অ্যাডমিশন নিতে পারো, আমাদের যে নতুন ব্যাচ শুরু হবে 2025 এর ডেসক্রিপটিভ প্যাটার্নে। তো শুরু করা যাক আজকে ডব্লিউবিসিএস এর 2025 সালের যে সিলেবাস, এই সিলেবাসে কি আছে। তো আগে ডব্লিউবিসিএস যেটা হতো বা 2024 সালের পরীক্ষা যেভাবে হবে তার তিনটে পার্ট আছে, জানি সবাই আমরা। একটা প্রিলিমিনারি পার্ট, একটা মেন্স পার হলে তারপর ইন্টারভিউ। তো 2025 সালের যে নতুন নোটিফিকেশন তাতে একই আছে। প্রথমে হবে প্রিলিমিনারি, হবে তারপরে হবে মেন্স, তারপরে হবে মেন্স কোয়ালিফাই যদি করো তাহলে হবে ইন্টারভিউ। তো 2000 পুরনো যে সিলেবাস বা এখন আমরা যে সিলেবাস নিয়ে আমরা পড়াশোনা করছি সেখানে প্রিলিমিনারিতে কত নম্বর আছে? 200 নম্বরই আছে। কিন্তু নতুন যেটা আসছে সেখানে হবে 400 নম্বর। তো ভয়ের কিছু নেই, 400 নম্বর। সাবজেক্ট একই আছে, কয়েকটা নতুন শুধু যুক্ত হয়েছে, সেগুলো করলেই মোটামুটি হবে আমাদের। সেই নিয়ে দেখো প্রিলিমিনারিতে যেটা নতুন হয়েছে সেটাকে দেখো, দুটো পার্টে পরীক্ষা দিতে হবে। দুটো পার্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। সময় হচ্ছে 2 ঘন্টা করে 4 ঘন্টা। প্রিলিমিনারি যে দুটো পার্ট সময় হচ্ছে 2 ঘন্টা করে 4 ঘন্টা। তা দেখো পেপার যে 1 সেখানে থাকছে ইংলিশ, আগে ছিল 25 নম্বর, এখন হচ্ছে ইংলিশ 20 নম্বর। জেনারেল সায়েন্স আগে ছিল 25 নম্বর, এখন হচ্ছে 20 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স আগে ছিল 25, সেটা 20 হয়েছে। হিস্ট্রি আগে ছিল, হিস্ট্রির তিনটে পার্ট, একটা মেডিয়েভেল, অ্যানসিয়েন্ট আর আইএনএ। এখন হিস্ট্রিটা টোটাল আগে ছিল 50 নম্বর, এখন হয়েছে 40 নম্বর। যেটা হচ্ছে হিস্ট্রি, অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেল মিলে 20 নম্বর, আর জিওগ্রাফি থাকছে 20 নম্বর। এবং ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি আগে ছিল টোটাল, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি মিলিয়ে ছিল 25, এখন আলাদা করে পলিটি হচ্ছে 20 আর ইকোনমি হচ্ছে 20, টোটাল 40। এছাড়া আইএনএম আছে 20 নম্বর, আর আছে কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্ট এন্ড ইকোলজি, মানে এইটা নতুন অ্যাড হয়েছে। এনভায়রনমেন্ট এন্ড ইকোলজির যে পার্টটা ওটা নতুন করে আমাদের করতে হবে, এই পার্টটা। এবং যেটা কোয়ালিফাই মার্ক সেটা এই পেপার 1 যে পার্টটা এটার উপরে ডিপেন্ড করে হবে। পেপার 2 যেটা সেটা তোমাকে কোয়ালিফাই মার্ক পেতে হবে, ওটা শুধুমাত্র পাস করতে হবে। সেখানে কি কি আছে না, সেখানে আছে কম্প্রিহেনশন 60 নম্বরের আছে, আর আছে কমিউনিকেশন স্কিলস, আছে লজিক্যাল রিজনিং, আছে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেমস সলভিং, আর আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর আছে বেসিক নিউমেরিক অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। এই পার্টটাতে তোমাকে শুধু কোয়ালিফাই মার্ক পেতে হবে। কত পার্সেন্ট না 33% পেতে হবে। 200-এর মধ্যে 66 পেলেই তোমার এটাই হবে। এটা তোমাকে শুধুমাত্র পাস করতে হবে।
এবং প্রিলিমিনারিতে তুমি যে নাম্বারটা পাচ্ছ সেটা কিন্তু মেন্সে গিয়ে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? এই হচ্ছে প্রিলিমিনারি। এবং প্রিলিমিনারি যেমন আগে হতো এমসিকিউ টাইপ, সেটা এখনো হবে এমসিকিউ টাইপই হবে, ঠিক আছে? তারপর যদি তুমি পিলিতে পাস করো তারপর আসবে মেন্স। মেন্স টোটালি ডেসক্রিপটিভ তোমাদের লিখতে হবে, প্রত্যেকটা পেপারের জন্য টাইম থাকবে 3 ঘন্টা করে। এখানে কি কি আছে দেখো, এখানে পেপার এ আছে বেঙ্গলি 300 নম্বর এবং পেপার বি ইংলিশ 300 নম্বর। কিন্তু এই যে পেপার এ আর পেপার বি এখানে তোমাকে শুধু কোয়ালিফাই মার্কস পেতে হবে, মানে 30%, মানে তোমাকে বাংলায় পেতে হবে 90 এবং ইংলিশও পেতে হবে 90, শুধুমাত্র কোয়ালিফাই মার্ক। এই নাম্বার কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে না। তারপরে যে দেখো এবার যে আসল পেপারগুলো আসা যাক, সেখানে দেখো ইংলিশ এসে আছে, পেপার 1 কি আছে ইংলিশ এসে। তা আগে যা যা টপিক ছিল মোটামুটি সেই একই টপিক আছে, নাম্বার আছে 250, 250 মার্ক। তা পেপার 2 যেটা সেখানে আছে কি দেখো ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এই পার্টটা আমাদের নতুন করে করতে হবে, এই পার্টটা আগে ছিল না। পেপার 3, পেপার 3 তে কি আছে, পেপার 3 তে আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এবার হিস্ট্রিতে আগে শুধু আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়তাম, এখন একটু ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাড হয়েছে এবং ওয়ার্ল্ড জিওগ্রাফিও অ্যাড হয়েছে, এটাও মার্কস কত 250। পেপার 4, পেপার 4 এ কি ছিল, আছে পলিটি অ্যান্ড জিওগ্রাফি, সরি ইকোনমিক্স, পলিটি অ্যান্ড ইকোনমিক্স। পেপার 5 সেখানে আছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ছিল। আর পেপার 6 যেটা আছে সেখানে এথিক্স অ্যান্ড অ্যাপটিটিউড, কিন্তু এই পার্টটাও নতুন করে আমাদের শিখতে হবে। তাহলে কি কি আমাদের শিখতে হচ্ছে নতুন করে, ট্রেডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তাই তো, বাংলার কৃষ্টি সংস্কৃতি এটা। আর যেটা হচ্ছে এথিক্স পেপার যেটা, ওটা আমাদের নতুন করে শিখতে হবে। বাদ বাকি যে পেপারগুলো সেগুলো মোটামুটি ডব্লিউবিসিএস এর যেগুলো আগে পড়তাম সেগুলোই পড়তে হবে। তো আগে আমরা কিভাবে পড়তাম, এমসিকিউ বেস করে পড়তাম, এখন সব ডেসক্রিপটিভ বেসে পড়তে হবে। এছাড়া আমাদের একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে, আগে তো ওয়ার্ল্ড জিওগ্রাফি ছিল না, এখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে আর ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে। তাহলে মোটামুটি সবই ঠিকঠাকই আছে, শুধু এই কয়েকটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, তাই তো। এবার এরপরে আছে গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য অপশনাল পেপার। অপশনালটা তোমার আগে যেমন ছিল নিয়ম 2টো করে অপশনাল, এখনো সেই 2টো করে অপশনাল, পেপার 1 পেপার 2, 250 করে 500 মার্কস, ঠিক আছে। যারা এ বি গ্রুপ পরীক্ষা দিতে চাইছো, মানে এই গ্রুপ এ আর বি গ্রুপ যারা টার্গেট করছো তারাই শুধু অপশনাল পেপার, যেমন নিয়ম আছে সেটাই, সিটির জন্য অপশনাল পেপার লাগবে না। এবার আসে ইন্টারভিউতে, ইন্টারভিউ আগে যেমন ছিল এখনো তাই, ইন্টারভিউর নাম্বার যেটা আগের মতোই সেম আছে, এ বি গ্রুপ জন্য 200 নম্বর করে, সি 150, ডি 100, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সিলেবাস। সিলেবাস নিয়ে যদি কারো কিছু কোশ্চেন থাকে তো বলতে পারো। সব থেকে বড় কথা যেটা, যাদের অঙ্কের ভয় সেই অঙ্কই বিসিএস থেকে বাদ, তাই তো, ডব্লিউবিসিএস থেকে অঙ্কই বাদ চলে গেছে টোটাল, অঙ্ক মুক্ত ডব্লিউবিসিএস। দেখে সঙ্গে সাথে মুখে হাসি লেগেছে। ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে সিলেবাস নিয়ে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ জমা করতে পারো, টোটাল পিডিএফটা তাকে প্রোভাইড করা হবে, টোটাল যে পিডিএফ দেওয়া আছে সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।